জীবনের গল্প লিখিত শেষ করা যায় না ভাই। সৌদিতে একটা জিনিসই খুব খারাপ লাগে যে ভিডিও করতে দেয় না। কখনো যদি আপনার কোনো কিছু মন চায় বিদেশের বাড়িতে খাওয়ার জন্য, কখনো যদি আপনার কোনো কিছু মন চায় বিদেশের বাড়িতে খাওয়ার জন্য, তাহলে ভাই টাকা পয়সার দিকে নেন না। কারণ টাকা পয়সা আপনি আজও কামাবেন, কালও কামাবেন। টাকা পয়সা আপনাকে সারা জীবনে কামাই যেতে হবে, কিন্তু আপনার মন যদি কিছু চায় তাহলে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। তো এখন রাত 1টারও উপর বাজতেছে, আমি হঠাৎ বাইরে একটু হাঁটতে বাইরেছি, আমার শরীরটা অনেক বাড়ি গেছে। তো হাঁটতে হাঁটতে একটু মন চাইলো যে একটা ব্রুস্টেড খাই দেখি, যদি দোকান খোলা থাকে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যাই। যে রাস্তাটা দেখতেছেন এখন এখানে, এই রাস্তা পার হয়ে আমাকে এই হোটেলের পাশে যেতে হবে। এটাই কিন্তু ব্রুস্টেডের দোকান, আর ব্রুস্টেডের দোকানে কিন্তু সবসময় ভিড় থাকে। আজকে রাত 1টা বাজে, এখন দেখা যাক কিরকম কাস্টমার আছে। চলেন আপনাদেরকে নিয়ে যাই। এটি হচ্ছে সেই ব্রুস্টেডের দোকান বিখ্যাত, আমি যেখানে আছি আজিজিয়া, এখানেই রিয়াদ আজিজিয়া। তো এখানকার আবার মেনু কার্ড আছে, মেনুতে অনেক কিছু দেওয়া থাকে যে আপনি ব্রোস্টেড খাবেন, বার্গার খাবেন, পিৎজা খাবেন, সবগুলো এখানে দেওয়া থাকে। তো আমি আপনাদের দেখাই, সবগুলো এখানে আছে। আমি একটা অর্ডার দিই, দেখি ব্রোস্টেড কি ব্রোস্ট आपका हार है كم 10 لا بس واحد ثاني بس هذا سفري دو صفر 21 يلا في جاهز كم তো সে আমাকে বলতেছে 7 মিনিট লাগবে। তো আপনাদেরকে হোটেলটা ভিউটা দেখাই। এখন রাত অনেক 1টা থেকে 1:30 বাজতেছে, এখন প্রায় কাস্টমারও নাই, কিন্তু হোটেলটা একদম শান্ত। যারা আছে তারা কিন্তু অনলাইনে বেশিরভাগ অর্ডার নিতেছে, অনলাইনে তাদের অর্ডার অনেকটা বেশি। এটা শুধু ব্রোস্টেডের দোকান না, এখানে শোরমা, ব্রোস্টেড, বার্গার, মানে এভরিথিং সব কিছু পাওয়া যায়, এবং কি শরবত, মানে সব কিছু পাওয়া যায়। সবচেয়ে বেশি চলে শোরমা। সৌদিতে একটা জিনিসই খুব খারাপ লাগে যে ভিডিও করতে দেয় না। কারণ আমি আসছি এখানে খাওয়া খামু, রোস্টেড খামু, ভিডিও করুক, এটা আপনাদের কাছে শেয়ার করুক। এখন বলতেছে এখানে ভিডিও করা নিষেধ, তাহলে তো আমি এখানে আর বসে খামু না, এখন বাইরে যেতে হবে। অর্ডারটা লই বাইরে যাই খাইতে হবে একদম, এখানে আর বসে খাওয়া হইলো না। আর চলেন আপনাদের সঙ্গে বাইরে খাওয়া হবে। 7 মিনিটের কথা বলছে, কিন্তু অনেকক্ষণ পর আমি অর্ডারটা পাইলাম। আচ্ছা যাই হোক, যেহেতু এখানে ভিডিও করতে দিবে না, আমি হোটেলে খাবো না, আমি বাইরে যাইতেছি, দেখি বাইরে কোথাও বসে খাওয়া যায় কিনা। তো এখানে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে এখানে একটা পেপসি প্রায় 5 রিয়াল, যেটা বাকালাই। মানে দুইটা পেপসির দামে একটা মিলে। আমি একটু বাইরে আসছি, এখন এখানে একটা পেপসি কিনে নেব। আমি চাইলে ওইখান থেকে কিনতে পারতাম, কিন্তু আমার সামনে একটা বাকালা, তাই আমি বাকালা থেকে একটা পেপসি নিলাম। এখানে পেপসির দাম 2.5 রিয়াল, কিন্তু ওখানে 5 রিয়াল, তাই আমি ওখান থেকে আর পেপসি নিয়ে নেই, এখানে বাকালা থেকে একটা পেপসি নিয়ে নিলাম। এখন আমাকে একটা ভালো জায়গা টোকায় নিতে হবে যেখানে বসে খাওয়াটা খাওয়া যাবে শান্তি মতো। বিশ্বাস করেন ভাই, অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু এই জায়গাটার মতো বেস্ট আমার মনে হয় না অন্য কোনো আছে। তাই এখানে বসে গেলাম। এটা হচ্ছে যাই ধরেন মেট্রো রেলের যাতায়াত পথ। এখন রাত অনেক বেশি, তাই আশা করি মানুষজন এখানে এখন আর যাওয়া ফেরা করবে না, তাই আমি এখানে বসে গেলাম। তো ব্রুস্টেডের ভিতরে আসলে সৌদি আরবে অনেক কোম্পানি অনেকভাবে দেয়, কিন্তু আমি যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে যাই একটা, মানে আমার এরিয়ার ভিতরে ভালো একটা ব্রুস্টেডের দোকান। এখানে ব্রুস্টেডের ভিতর 4টা পিস মাংস দেয়, এবং চিপসি আলু দেয়, এবং বিভিন্ন ধরনের সস দেয়। তো সসগুলোর নাম আমার জানা নাই, আমি যেটা জানি একটা হচ্ছে রসুন ভর্তা, আর একটা কি দিছে জানা নাই। তারপরেও খেতে কিন্তু অনেকটা ভালো লাগছে, তাই আপনাদের দেখাই।
প্রবাসীদের এই খাবারটা অনেক পছন্দ, তারা খুব বেশি খায় এই ব্রোস্টেড। এই কারণে আসলে শরীর অনেকটা বেড়ে যায়। তো আমি প্রতি মাসে না হলে 1 থেকে 2টা খাওয়ার চেষ্টা করি। এটা যেন আমার একটা নেশা হয়ে গেছে, মানে প্রতি মাসে 1 না 2টা খেতে হয়। আর কি বলবো, যারা ডেলিভারি কাজ করে তারা তো প্রায় সময় খায়, কারণ তাদের অনেক সময় সৌদিরা ডেলিভারি মানে অর্ডার দিয়ে ক্যান্সেল করে দেয়, তো ওগুলা কিন্তু যারা ডেলিভারি দেয় ওরাই খায়। অবশেষে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, মানে কিছু নাই, সব একদম ক্লিয়ার করে এলেছি, একদম সব ক্লিয়ার করে এলেছি। তো চলেন এবার রুমের দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসছি রুমে। রুম সামনেই। জীবনের গল্প লেখি তো শেষ করা যায় না ভাই, তাই আমি আমার চ্যানেলটা খুললাম, শুভ ডায়েরিজ। মানে এটা ডায়েরি আকারে আমি আমার ডায়েরিতে তো লিখলে অনেক পাতা লাগবো, এই জন্য আমি একটা চ্যানেল খুললাম। এখন চ্যানেলে ভিডিও আকারে সব এখানে আমি পোস্ট করব। তো যারা আমাকে পছন্দ করেন বা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ফুল ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।